এই দেশের মানুষ মনে করে কি জানেন, দিন মানে ধর্ম, শুধু ধর্ম না, ধর্ম তো হলো একটা রীতি নীতির একটা সিস্টেম। হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, তাদের ধর্মের কিছু রীতিনীতি আছে। দেখেন হিন্দু ধর্ম কি, ধর্মের মধ্যে বিধিবিধান আছে, সেখানে বিয়ে হয়, 7 পাকে ঘুরে, কিন্তু যার বিয়ে হয় সে কিছুই বলতে পারে না যে কি হইল। সেখানে শুধুমাত্র মন্ত্র পড়ে ঠাকুরে ব্রাহ্মণে, যার বিয়ে হয় তার কাজ শুধু ঘোরা, আর কোনো কাম নাই তার। আরো যা যা নিয়ম কানুন, বৌদ্ধ খ্রিস্টান অন্যদের। কিন্তু মুসলমানের যে সিস্টেম, এটা শুধু ধর্ম না, এটা হলো জীবনের অংশ। সেখানে হুজুরের কোনো কাম নাই। হুজুর আমরা কাজে লাগাইছি হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলেম ওলামাদেরকে সম্মান করি, এবং যাতে আমাদের কাজটা যাতে করে সুন্দর হয়, ত্রুটি মুক্ত হয়। কিন্তু বিয়েটাকে ইসলাম কি করে দিয়েছে, একটা ছেলে একটা মেয়ে, দুইজন সাক্ষী এবং অভিভাবক, তাদের সম্মতিতে দেনমোহর ধার্য করা হবে। ছেলের পক্ষ মেয়ের পক্ষ, ছেলের বাবা মেয়ের বাবা, আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি ছেলের কাছে, ছেলে বলবে আমি কবুল করলাম। এখানে ছেলেও বুঝে আমি বিয়ে করতেছি, মেয়েও বুঝে আমার বিয়ে হচ্ছে। ঠিক কিনা বলেন? এখানে অন্য কারো কোনো কাজ নাই, কারো কোনো কাজ নাই। কিন্তু হিন্দু ধর্মে বিয়ে হইতেছে, ওই দুইজন কিন্তু জানে না ঠাকুর কি কইতেছে, কি মন্ত্র পড়তেছে ঠাকুরও বলতে পারে না। পূজা, যারা যাচ্ছে তারা নারকেল নেয়, কলা নেয়, নাড়ু নেয়, সবকিছু দেয়। তারা শুধু এমন করতেছে, তাদের মনোবাসনাগুলো ঠাকুরের কাছে বলতেছে, দেবতার কাছে বলতেছে। কিন্তু ওই জায়গায় দেবতার কাছে কিভাবে আরাধনা করতেছে, কি চাইতেছে, কি বলতেছে, এটা কিন্তু সাধারণ হিন্দু মানুষ বোঝে না। এটা শুধুমাত্র ওই পূজা করার জন্য যে পণ্ডিত, যেই ঠাকুর, যেই ব্রাহ্মণ, পুরোহিত, শুধুমাত্র তারাই বুঝে। তারাই ওই তাদের গীতা পাঠ করতেছে, চণ্ডী পাঠ করতেছে, তারাই পানি ঢালতেছে, তারাই প্রসাদ দিতেছে। এখানে সাধারণ পাবলিকের কোনো কিছু নেই। কিন্তু আপনি মসজিদে যান, ইমাম সাহেব কেরাত করতেছে, আপনাকে বলছে কেরাত ভালো করে শুনবা। কথা বলেন ঠিক কিনা? তুমি নামাজে দাঁড়াইছো একা একা, তোমার কেরাত তুমি পড়বা, তোমার কেরাত পাবলিকে পড়ে দিলে হবে না। ইমাম সাহেব নামাজ পড়তেছে, কেরাত পড়তেছে, বাহিরের থেকে যে নামাজে নাই সে একটা লোকমা দিল, কাজ হবে? হবে না। তুই বেটা আমার গ্রুপেরই সদস্য। ইমাম সাহেব রুকুতে যাইতেছে, পাবলিকে তো কিছু করার নাই, ঘুমাইতেছে, হবে? ইমাম রুকুতে যাবেন, ইমামের তাসবিহ ইমাম পড়বেন, পাবলিকের তাসবিহ পাবলিক পড়বে। ঠিক কিনা? এবার সুন্দরভাবে বসে আছেন, চিন্তা করলেন অনেকক্ষণ পরে রুকু সেজদা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এখন একটু নিরিবিলি বসে থাকি। আল্লাহ নবী বললেন, না, তোমার তো এই কাম না। তোমার কাম হলো ইমাম যা করে তোমারও তাই করতে হবে। কি করতে হবে? তোমারও আত্তাহিয়াত পড়বা, দরুদ শরীফ পড়বা, তারপর অন্যান্য যা যা পড়ে, দোয়া মাসুরা যা যা পড়ে সব তুমি পড়বা। তাহলে এই জায়গায় কিন্তু ইমামের উপরে সবকিছু ছেড়ে দিয়ে আমরা কিন্তু ঘুমাইতেছি না। বাথরুমে যাবা, বাথরুমে যাওয়ার সময় তোমার ইসলাম শিখাই দিছে, বাথরুমে যাওয়ার সময় বাথরুমের কোন পাও দিয়ে আগে ঢুকবা। যাওয়ার আগে একটা দোয়া তোমার শিখাই দিছে, এই দোয়াটা পড়ে যাবা। বের হওয়ার পরেও তোমাকে দোয়া শিখাই দিছে। কেন? কারণ যখন বাথরুমের প্রচন্ড চাপ, তখন সে খুঁজে, ভাই এখানে টয়লেট আছে? নাই, এখানে নাই। কোন জায়গায়? ওই মার্কেটের 3 তলায়। ও চিন্তা করতেছে 3 তলা, আমার তো মার্কেট পর্যন্ত যেতে যেতে আমার প্যান্ডের অবস্থা খারাপ হয়ে যায়। এরপরে অনেক কষ্ট করে আস্তে আস্তে যাওয়ার পরে যদি পাশে যদি বলে, ভাই আপনার কষ্ট হইতেছে, আমাদের এই দোকানের পিছনে একটা আছে, তার আমি খুলে দিই। জীবনটা তার বের হয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি বাথরুমে যায়, বাথরুম সারার পরে যদি বের হয়, তার কাছে কেমন লাগবে? মনে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ। ঠিক কিনা বলেন? এটা যে আপনার সুখের মানদণ্ড, এটা আপনি ঠেকায় পড়ে বুঝছেন। কিন্তু আমার নবী সাইয়্যিদুল মুরসালিন আমাদেরকে আগেই শিখাই দিয়েছেন যে না, এটা ঠেকায় পড়া কাম না, এটা তোমার পার্মানেন্ট কাম। কারণ বাথরুম যদি তোমার আটকায় থাকে, তোমার পৃথিবীর সব কিছু তোমার কাছে মূল্যহীন হয়ে যাবে। পেট ফাইফা আছে, হাজার রকমের সুন্দর খাবার খেতে পারবেন না। দামি প্রাডো গাড়িতে আপনাকে বসায় দিলে আপনি শান্তি পাবেন না, কারণ গাড়ি একটু নড়া খাইলে মনে হবে এই মনে হয় বের হয়ে গেল। আর লোকাল বাস হলে তো খবরই নেই, এত খবরই আছে। আপনি যখন কাজ সারবেন তখন আপনি বেরোয় বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফা। আমার কষ্টদায়ক, পীড়াদায়ক
যন্ত্রণাদায়ক একটা জিনিস এতক্ষণ নিয়ে নিয়ে ঘুরতেছিলাম, ফালানোর কোনো জায়গা পাইতেছিলাম না। আর আমার নিজের ক্ষমতা দিয়েও এখান থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো গতি নাই। আল্লাহ তুমি এই কাজটা করছো, কারণ হাসপাতালে বহু রোগী আছে যাদের বাথরুম হয় না, এই জন্য হাসপাতালে ডাক্তাররা বিভিন্ন সিস্টেমে তার বাথরুম করানোর চেষ্টা করতেছে, আছে না নাই? চিন্তা করেন নাই। এই জন্য ইসলাম কোন শুধুমাত্র ধর্ম নয়, অন্য ধর্মের মতো কেবলমাত্র ধর্ম নয়। ধর্ম মানে হলো নির্ধারিত সময়ে ওই 12 মাসে 13 পূজা, এটা হলো ধর্ম। আর ইসলাম 12 মাসে 13 পূজা না, ঘুমাতে যাওয়ার সময় থেকে ইসলাম, আবার ঘুম থেকে ওঠার সময় ইসলাম। অর্থাৎ আপনার জন্মের পর থেকে ইসলাম, মৃত্যু পর্যন্ত, কবরে নামা পর্যন্ত, বাঁশ দেওয়া পর্যন্ত, মাটি দেওয়া পর্যন্ত, মাটি দেওয়া কমপ্লিট পর্যন্ত নিয়ম কানুন, এটার নাম হলো ইসলাম। সুতরাং এটা ধর্মই শুধু নয়, এটার নাম হলো একেবারে চূড়ান্ত পরিপূর্ণ একটা জীবন বিধান, সেটার নাম হলো ইসলাম। এগুলির বিবরণ দেওয়ার সুযোগ নাই, কেমনে পরিপূর্ণ হলো, শুধু এইটুকুই আপনাকে বললাম। জন্ম নিছেন ইসলাম, মৃত্যুবরণ করছেন ইসলাম, বাথরুমে গেছেন ইসলাম, গোসল করছেন, সব জায়গায় জন্মগ্রহণ করছেন। আল্লাহ রাসূল আমাদেরকে শিখাই দিয়েছেন, সন্তান পৃথিবীতে আসছে, শয়তান প্রথমেই তার স্পর্শ করে, স্পর্শ করার পরে সে কিন্তু চিৎকার দিয়ে ওঠে। তাহলে তুমি কি করবা? তুমি প্রথমে তার কানে আজান এবং ইকামতের শব্দগুলো দিয়ে দাও, শয়তানের 12টা ওখানেই বেজে যাবে। শয়তান স্পর্শ করে তাকে 12টা বাজাইতে চাইলো, আমার নবীকে আমার আল্লাহ শিখাই দিয়েছেন, বিধায় তো আমার নবী বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী একটা কথা নিজে থেকে বলেন না, শিখাই দিলেন আজান দিবা এক কানে, এক কানে ইকামতের শব্দগুলি বলবা। বাচ্চা ঠান্ডা হয়ে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? ওখান থেকে শুরু হলো, এইভাবে আস্তে 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 আপনার জীবন শেষ হয়ে গেল। মারা যাওয়ার পরে এবার সবাই খুঁজ আসলো জানাজার জন্য। এখানেও আল্লাহ রাসূল বলে দিলেন, আল্লাহ পাকের শিক্ষাক্রমে, আল্লাহর ওহীর মাধ্যমে, কারণ হাদিস ওহী, কোরআন ওহী, জানায় দিলেন মারা গেছেন। নবী শিখায় দিলেন, এই মানুষ মারা গেছে, বিলম্ব করবা না, আসরিউ বিল জানাজা। মারা গেছে, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, কারণ ফাইন তাকু সালিহাতান তুকদ্দিমুনাহা। যদি বান্দা ইমানদার হয় তাহলে দ্রুত তাকে তার শান্তির জায়গায় রেখে আসো। আর যদি ইমানদার না হয়, তুমি তো জানো না পাপের কি পরিমাণ। দ্রুত করে এই জন্য নেককার হলে সে দুনিয়াতে তার অস্থির লাগতেছে, তাড়াতাড়ি ভালো জায়গায় যাইতে চাইতেছে, এয়ারপোর্টে, অর্থাৎ ভিসা হয়ে গেছে, প্লেন টিকিট হয়ে গেছে। আপনি যদি তারে দেশে রাখতেছেন, সে কখনোই থাকবে না, তাড়াতাড়ি বিদেশ যাওয়ার জন্য পাগল। আবার বিদেশ যাওয়ার পরে যদি আসার টাইম হয়, সে কিন্তু থাকবে না, আসার জন্য পাগল। সে তো দুনিয়া সফর শেষ করে আখিরাতের জন্য রওনা দিয়েছে, সে তো ওখানে তার রবের সাথে মোলাকাতের জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ানো, আসেন ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে আছে, ওখানে এই যন্ত্রণা জায়গায় থাকতে চাচ্ছে না। আল্লাহ রাসূল বলছেন, তাড়াতাড়ি তাকে জানাজার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। যদি সে যদি ইমানদার না হয়, তুমি তো আর জানতেছ না, তাদাউনাহু আন রিকাবিকুম, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো, তাড়াতাড়ি তোমাদের ঘাট থেকে নামায় দাও, কারণ তার অপরাধের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে তোমাদের উপরে যে কোনো শাস্তি দিয়ে দিতে পারেন। নাউজুবিল্লাহ। ইসলাম আছে না নাই? এটা জীবন বিধান নাকি শুধু ধর্ম? জোরে বলেন। জীবন বিধান, জীবনের সাথে সম্পৃক্ত যেই বিধিবিধান, এটার নাম হলো ইসলাম। দাফন হয়ে গেল, বাঁশ দেওয়া হলো, মাটি দেওয়া হলো, ইসলাম আমাকে বলে না তোমার ছুটি হয় নাই। কিভাবে? দাফন কাফন শেষ, জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে, এবার তুমি ওখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটু ইস্তাগফিরু লিআখিকুম। দাফন শেষ, মাটি দেওয়া শেষ, এবার তুমি কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করো। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। ফাইন্নাল আনা ইউসআল, তোমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করো, কারণ এখনই তাকে প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। আর কি দোয়া করবা? ওয়াসালু লাহু তাসবিত, আর দোয়া করবা তোমার এই ভাই যাকে তুমি দাফন করে গেলা, সে যেন অটল থাকতে পারে, ফেরেশতাদের প্রশ্নের জবাবে সে যেন নার্ভাস না হয়। কত সুন্দর বিধান! এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো ইসলাম। এই জন্য ভাই, ইসলাম আমাদের জন্য নিয়ামত, দিন আমাদের জন্য নিয়ামত। অন্য ধর্মের মতো শুধু
কিছু নিয়ম পালনের ধর্ম ইসলাম নয়। ইসলাম টোটালি কমপ্লিট কোড অফ লাইফ, একেবারে জীবনের যা কিছু দরকার সব কিছু আছে ইসলাম। আর এই ইসলাম সব কিছু বলে দিয়েছে। এই কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম মানার, দ্বীন মানার, আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন।